এই যে এখন যেরকম একটা ওয়েদার চেঞ্জের সময় চলছে, মানে শীত চলে যাওয়া এবং গরম আসার মাঝামাঝি যে সময়টা, এই সময় আমাদের নানান রকম রোগব্যাধি খুব সহজেই আক্রমণ করতে পারে। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর এই মরশুমে ইমিউনিটি বুস্টার হিসাবে সবথেকে ভালো যেগুলো কাজ করে সেগুলো হলো সজনে ডাঁটা, সজনে পাতা, সজনে ফুল। বিভিন্ন রকম ভাবে রান্না করে এই সময় এগুলো খাওয়া উচিত। আর আজকে ছবি দেখে বুঝতেই পারছেন সজনে ফুলের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যাদের বাড়িতে এই সজনে গাছ আছে তারা কিন্তু ভীষণ লাকি, কারণ এই সময়টা এই সজনে ফুল ডাঁটা এগুলো প্রচন্ড চড়া দামে বাজারে বিক্রি হয়। আজকে আমি 100 গ্রাম এই সজনে ফুল কিনেছি 30 টাকা দিয়ে। তো বাড়িতে নিয়ে এসে সজনে ফুলগুলোকে প্রথমে খুব ভালো করে বেছে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য। একটু ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটাকে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা রসুন ব্যবহার করা হলে ফ্লেভারটা খুব ভালো হয়, অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর রসুন কিন্তু মহৌষধি, তাতে এই রান্নার গুণাগুণ অনেকটা বাড়বে। আচ্ছা, রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের কালারটা একটু হালকা হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। আলুটা চাইলে এই রান্নায় দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আলু ছাড়াও করলে এটা ভালো লাগে। তবে আলু দেওয়া হলে রান্নাটা পরিমাণে একটু বাড়বে। কারণ সজনে ফুল তো কড়াইতে দিলেই একদম অল্প হয়ে যাবে। যাই হোক, আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ মতোই লঙ্কা গুঁড়ো এড করেছি। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভালো মতো ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো। আর যেহেতু এতে অলরেডি নুন দেওয়াই রয়েছে, তাই দেখবেন সজনে ফুলগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সজনে ফুল থেকে জল ছাড়তে শুরু করেছে। আপনারা যদি এই সজনে ফুলটা একটু ভাজা ভাজা টাইপের রাখতে চান, তাহলে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম বাড়িয়ে দিয়ে বাকি রান্নাটা করবেন। আমি একটু চচ্চড়ি টাইপের করতে চাইছি এটাকে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, ঢাকা দিয়ে রাখার পর ফুলটা কিন্তু পুরোপুরি মজে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা মিশিয়ে দিলেই দেখবেন এটা একটু ঘাটা ঘাটা টাইপের টেক্সচার চলে আসছে। তো এইভাবে এটাকে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এই সময়। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা চচ্চড়ি টাইপের একটা টেক্সচারে চলে আসে। আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি এড করব, তাতে কিন্তু এর টেস্ট অনেকটা বাড়ে। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের সজনে ফুলের চচ্চড়ি এখানে একদম রেডি। সব মিলিয়ে রান্নাটা করতে ৭ থেকে ৮ মিনিট মতোই সময় লাগবে। আর নামানোর আগে আপনারা চাইলে একটু ভাজা বড়ি আধ ভাঙা করে মিশিয়ে দিতে পারেন। তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। ব্যাস, আমাদের সজনে ফুলের চচ্চড়ি এখানে এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে সার্ভ করুন। সমস্ত ভাত শুধু এই একটা পদ দিয়েই খাওয়া যাবে। এটা এতটাই সুস্বাদু হয় খেতে। এর আগে আপনাদের সঙ্গে আমি সজনে ফুলের বড়ার রেসিপিও শেয়ার করেছি। সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেটাও ট্রাই করতে পারেন। আর আজকের এই সজনে ফুলের চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন, যদি ইচ্ছে হয় আরকি। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।